দাদা, আজকে শালবাড়িতে একটি মহিলাকে গাছে পিটানোর একটা অভিযোগ, গাছে বেঁধে পিটানোর একটা অভিযোগ উঠেছে, কি বলবেন? আমরা তো অপেক্ষা আছি, অগ্নিমিত্রা পাল আসবে, এসে মহিলা কমিশনকে ডাকবেন, এই অপেক্ষায় আছে, দেখি কবে আসে। বিজেপির বুথ সভাপতি বিশ্বজিৎ শাহ এবং গত পঞ্চায়েত ইলেকশনে তার প্রার্থীকে এখানে বিজেপির হয়ে কাজ করেছেন, তিনি নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্ব এই এলাকায় ভোট হয়েছে এবং সেই অঞ্চলটা আমরা হেরেছি, বিজেপি পরিচালিত অঞ্চল। একজন মহিলাকে গাছে বেঁধে পেটানো হচ্ছে তার 2 সন্তানের সামনে, তারপরে সন্ধ্যায় গিয়ে আবার সেই মহিলাকে দিয়ে ভিডিও করিয়ে সোশ্যাল মিডিয়া ছাড়া হচ্ছে যে আমাকে যখন মেরেছে তখন কোনো রাজনৈতিক দল এসে আমাকে বাঁচায়নি, তাই আমি রাজনীতি চাই না। আমরা সবাই শাস্তিই চাই, রাজনীতি কেউ চাই না, কেউ রাজনীতি চাই না, অপরাধীর শাস্তি হোক। বিজেপির অসুবিধা কোথায়? শালবাড়িতে আগামীকাল যাচ্ছি বেলা 1টায় নির্যাতিতার বাড়িতে। আর শালবাড়ি এক অঞ্চল যদি মনে করে যে অঞ্চল অফিস জিতেছি জন্য অঞ্চল অফিসে বসে থেকে এরকম অপরাধীদেরকে প্রশ্রয় দেবেন, তাহলে এটাও আমরা একটা রাজনৈতিকভাবে শেষ বিহিত আমরা করব। মায়েদের সম্মান গ্রামে গঞ্জে এভাবে বিনষ্ট হতে দেব না। আচ্ছা, তো যখন থেকে আপনি ঘোষণা করেছেন যে আপনি কালকে যাচ্ছেন ওই মহিলার পাশে দাঁড়াতে শালবাড়িতে, তারপরের থেকে একের পর এক পোস্ট দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিজেপির নেতাদের, কি বলবেন এইসব পোস্টের বিষয়ে? তো ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাইনি, বিজেপি ঘর থেকে বেরিয়ে এসে বলছে ওরা কলা খায়নি। অসুবিধা তো কিছু নেই, আপনারা সরে যান, অপরাধীরা শাস্তি পাক। আপনাদের তো এখানে কেউ আগ বেরিয়ে কথা বলতে বলেনি। বিশ্বজিৎ শাহ বিজেপির কর্মী নয় এ কথা বলে বেরিয়ে যান বিষয়টা থেকে, হয়ে গেল। এবার আমরা বিষয়টা নিয়ে আন্দোলন করছি, আপনারাও করুন, দোষীদের শাস্তি চান। তৃণমূলের বক্তব্যকে ক্রস করছেন কেন? আসামিকে ডিফেন্ড করা হচ্ছে। বাচ্চাকে বাঁধো না, বাচ্চারা ছেড়ে দাও। মারো মারো, মুখে কথা কয়ে লাভ আছে। তো আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে ও আর কি আমার মানে একাধিকভাবে শারীরিক সম্পর্ক করার পর হঠাৎ করে একজন মেয়ে আর কি ওনাকে বিয়ে করবে সেইভাবে আর কি, সেই জন্য আমার কাছ থেকে যে আমার সাথে যে শারীরিকভাবে সম্পর্ক করার পর আমার সাথে যে টাকা পয়সা সব কিছু আমাকে নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার পর সেটার জন্য আমি চাওয়ার জন্য ওর কাছে গিয়েছিলাম। তো সেটাও ফেরত না দিয়ে বলছে আমাকে বিয়ে করবে না, এখন না করার পরিবর্তিতে ও আর কি অন্য একজনকে বিয়ে করবে, সেটার জন্য আমি ওর কাছে চাওয়ার জন্য গেছিলাম। তো সেটা ওর মানবে না, তো মানার না পরিবর্তে ও আড়ালে যায় বিষ খাইছে। খাওয়ার পরে ও আর কি পাশের কয়েকজন লোক ছিল, ওনারা আর কি আমাকে খুঁটির সাথে বাইরে আমাকে মারধর করছে আর কি। তার জন্য আমি উপযুক্ত শাস্তি চাই যারা আমাকে মারধর করছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি আমি।